নবগঠিত লেবার সরকারের আগামী এক বছরের পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। তিনি আজকে পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, যেটি রীতি অনুযায়ী সব রাজা রানী দিয়ে থাকেন পার্লামেন্ট অধিবেশনের শুরুতে, এবং এতে নতুন সরকারের এক বছরের পরিকল্পনা থাকে। এই যে রাজার ভাষণ, এখানে রাজা যেসব বিলের কথা বলেছেন তার মধ্যে ৩৯টি বিল এই পার্লামেন্টে পাশ করার কথা রয়েছে সরকারের, এবং এইসব বিলের মধ্যে হাউজিং, ইমিগ্রেশন, স্বাস্থ্য, শিক্ষা এসব বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এই বিলগুলোর মধ্যে ইমিগ্রেশন বিষয়ে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন বিল নামে একটি নতুন বিল আনা হবে, যেখানে পুলিশ কাউন্টার টেরর পাওয়ার পাবে এবং এর মাধ্যমে মানব পাচারে জড়িত যেসব গ্রুপ রয়েছে তাদেরকে ধরার চেষ্টা করবে যুক্তরাজ্য। এর পাশাপাশি ক্রাইম এবং বর্ডার নিয়ে ক্রাইম অ্যান্ড পুলিশিং বিল, এই ধরনের একটি বিল আনা হবে, যেখানে পুলিশকে নতুন করে ক্ষমতা দেওয়া হবে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দমন করার জন্য, এবং দোকানের কর্মচারীদেরকে যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হয়, নির্যাতন করা হয়, তাদের দমনের জন্য। এর পাশাপাশি টেরোরিজম প্রোটেকশন অফ প্রিমিসেস বিল আনা হবে, যেখানে বলা হচ্ছে টেরোরিজমের যে হুমকি দামকি আসে সেগুলো যাতে দমন করা যায়। এছাড়া ভিকটিম কোর্টস এবং পাবলিক প্রোটেকশন বিল আনা হবে, যেখানে নতুন করে যারা যেসব অফেন্ডার, যেসব অপরাধী, তাদেরকে তাদের সাজার মেয়াদ ঘোষণার সময় অবশ্যই কোর্টে হাজির থাকতে হবে। এছাড়া যারা চাইল্ড সেক্স অফেন্ডার হিসেবে থাকবে তাদের প্যারেন্টাল রাইট সেটিও বাতিল করা হবে। এর পাশাপাশি হাউজিং এবং প্ল্যানিংয়ের ব্যাপারে নতুন কয়েকটি বিল আনা হবে, নতুন কয়েকটি আইন হয়তো বা সরকার করার চেষ্টা করবে। এর মধ্যে একটি রয়েছে প্ল্যানিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিল। এখানে বলা হচ্ছে যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুততার সাথে সম্পন্ন করা যায়, এসব বিষয়গুলো থাকবে। পাশাপাশি রেন্টার্স রাইটস বিল থাকবে, যেখানে নো ফল্ট এভিকশন, যেটি ভাড়াটিয়াকে উচ্ছেদ করার, সেটি বাতিল করা হবে। পাশাপাশি আরেকটি সোশ্যাল টেনেন্টের জন্য নতুন নিয়মকানুন, যেটিকে বলা হয়েছে আওয়াবস ল, সেটি থাকবে। এছাড়া লিজ হোল্ড এবং কমন হোল্ড রিফর্ম বিলও থাকবে। এছাড়া এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বলা হয়েছে একটি সরকারের নিজস্ব একটি প্রতিষ্ঠান থাকবে, গ্রেট ব্রিটিশ এনার্জি বিল নামে একটি বিল আনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে জিবি এনার্জি নামে একটি সরকারের নিয়ন্ত্রিত একটি এনার্জি কোম্পানি করা হবে। এছাড়া ন্যাশনাল ওয়েলথ ফান্ড বিল, যেখানে প্রায় 7.3 বিলিয়ন আগামী 5 বছরে ইনফ্রাস্ট্রাকচার এবং গ্রিন ইন্ডাস্ট্রির জন্য সরকার ইনভেস্ট করবে। পাশাপাশি ওয়াটার স্পেশাল মেজার বিল আনা হবে, যেখানে বলা হচ্ছে যদি কোনো ওয়াটার কোম্পানি, যেগুলো প্রাইভেট ওয়াটার কোম্পানি, সেগুলো যদি কোনো আইন ভঙ্গ করে তাহলে তার মালিক দায়ী থাকবে। ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে রেলওয়েকে জাতীয়করণ করার জন্য প্যাসেঞ্জার রেলওয়ে সার্ভিস বিল আনা হবে। এছাড়া একটি নতুন বোর্ডই গঠন করা হবে যারা ট্রাক, ট্রেন এবং গ্রেট ব্রিটিশ রেলওয়ে এই সব বিষয়গুলো দেখাশোনা করবে, যেটি থাকবে রেলওয়ে বিল নামে। এছাড়া বেটার বাসেস বিল, এখানে স্থানীয় যে গভর্নমেন্টগুলো রয়েছে, লোকাল গভর্নমেন্টগুলো, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে বাস পরিচালনার জন্য। এছাড়া হাই স্পিড বিল সহ আরও কয়েকটি নতুন বিল আনা হবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এছাড়া এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলা হয়েছে নতুন একটি এমপ্লয়মেন্ট রাইটস বিল আনা হবে, যেখানে 0 আওয়ার কন্ট্রাক্ট দিয়ে যে শ্রমিকদের নির্যাতন করা হয় সেটি বন্ধ করার জন্য। এছাড়া রেস ইকুয়ালিটি বিল আনা হবে, যেখানে সকলে যাতে সমানভাবে বেতন পায়, মজুরি পায়, সেটি নিশ্চয়তা বিধানের জন্য। হেলথ এবং এডুকেশনের ক্ষেত্রে বলা হয়েছে টোবাকো এবং ভেপ বিল, যেটি কনজারভেটিভ সরকার করেছিল সিগারেট নিষিদ্ধ করার ক্ষেত্রে, ধীরে ধীরে সেটি রাখা হবে। পাশাপাশি মেন্টাল হেলথ বিল, চিলড্রেন্স ওয়েলবিং বিল, স্কিলস ইংল্যান্ড বিল, এই ধরনের কয়েকটি বিল রাখা হবে। এর পাশাপাশি ইংলিশ ডেভুলেশন বিল একটি বলা হয়েছে, যেখানে যারা ইলেকটেড মেয়র আছে বিভিন্ন সিটিতে তাদেরকে অতিরিক্ত আরও ক্ষমতা প্রদান করার জন্য সরকার ব্যবস্থা নেবে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যারা হাউস অব লর্ডের সদস্য হন তারা কীভাবে সদস্য হবেন সে ব্যাপারেও একটি নতুন বিল আনা হবে। এর পাশাপাশি বাজেট রেসপন্সিবিলিটি বিল আনা হবে ট্যাক্স এবং স্পেন্ডিংয়ের ক্ষেত্রে, যাতে করে বাজেট ঘোষণার আগেই
সরকারি কর্মকর্তারা কী ধরনের খরচ হতে পারে সে ধরনের একটি আগে থেকে দিক নির্দেশনা দেয়। এছাড়া পেনশন স্কিম বিল এবং ক্রাউন এস্টেট বিল আনা হবে। পাশাপাশি বলা হয়েছে ফুটবল গভর্নেন্স বিল নামে একটি নতুন বিল আনা হবে। তবে আরও কয়েকটি আলোচিত ছিল যে বিষয়গুলো সেগুলো এখানে আনা হয়নি, যেমন 2 চাইল্ড বেনিফিট ক্যাপ এটি বাতিল করার জন্য লেবার দলের পক্ষ থেকেও দাবি ছিল, কিন্তু সেই সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি। পাশাপাশি 16 বছর বয়সীদের ভোট দেওয়ার জন্য লেবার সরকারই বলেছিল যে তারা এই ধরনের আইন করতে চায়, কিন্তু সে ধরনের কোনো ঘোষণা আসেনি। তবে বলা যায় আগামী 1 বছরের যেসব বিল আনা হয়েছে তার মধ্যে অনেকগুলো বিল বিগত কনজারভেটিভ সরকারের সময় আনা হয়েছিল এবং নতুন করে লেবার দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেগুলো ছিল সেগুলোই সাধারণত এখানে এনেছে এবং আগামী 1 বছরের মধ্যে তারা এসব বিল পাশ করে আইনে পরিণত করার চেষ্টা করবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।